বিশেষ বিশেষ পরিচর্যার সাথে অধিক উৎপাদনের জন্য যদি গম চাষ করতে পারেন তবে সেক্ষেত্রে সঠিক সময়ে বাজারজাত করতে পারেন, এর যথেষ্ট চাহিদা থাকে এবং সর্বকালে এর যথেষ্ট বিক্রি বাজারত থাকে। তো আজকে আপনাদেরকে গমের মধ্যম অর্থাৎ থোড় অবস্থা থেকে শুরু করে শেষ অবস্থায় কী পরিচর্যা করলে আপনারা অন্যান্য চাষি ভাইদের থেকে অধিক ফলন উৎপাদন করতে পারবেন এবং তাড়াতাড়ি গমের ফলনকে বাড়িতে তুলতে পারবেন, সেই সংক্রান্ত কতগুলো ভিটামিন, অনুখাদ্য, পিজিআর, ছত্রাকনাশক, ধসার ওষুধ, কীটনাশক ইত্যাদি সম্বন্ধে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন, আপনাদের অবশ্যই পরবর্তীকালে কাজে আসবে। তো যাদের গম গাছের থোড় মুখে রয়েছে মধ্যম পর্যায়ে, তারা এই সময় যদি প্রয়োজন থাকে অবশ্যই কিছু অনুখাদ্যর সাথে মিশ্রিত করে অবশ্যই এনপিকে জাতীয় সার অবশ্যই প্রয়োগ করবেন। কিন্তু আজকে এক্ষেত্রে সারের পরিচর্যার কথা বলবো না, আজকে ভিডিওর মূল বিষয় হচ্ছে স্প্রে পরিচর্যা। তো সেক্ষেত্রে স্প্রে পরিচর্যায় কী করা উচিত, কী সব স্প্রে করলে আপনাদের ফলন অন্যদের তুলনায় বেশি হবে এবং আপনারা তাড়াতাড়ি বাড়িতে তুলতে পারবেন এবং গমের মধ্যে অধিক পরিমাণে দানা হবে এবং প্রত্যেকটা দানা হৃষ্টপুষ্ট, মোটা এবং ওজনদার হবে, সেই সংক্রান্তই আজকের ভিডিওটি। তো সেক্ষেত্রে যদি স্প্রে পরিচর্যার কথা বলা হয়, এই সময় খাবার হিসেবে গমের জন্য খুবই স্পেশাল মাল্টি মাইক্রো নিউট্রিয়েন্ট বিভিন্ন এলাকায় পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির হুইট স্পেশাল বলে, সেটি আপনারা এনে সঠিক কোম্পানির ডোজ অনুযায়ী স্প্রে করবেন। আপনারা বিভিন্ন ধরনের গাছের মধ্যে যে মাল্টি মাইক্রো নিউট্রিয়েন্ট যদি অভাব থাকে সেটি অবশ্যই পূরণ করতে সাহায্য করবে। অথবা এটিও যদি না পান সেক্ষেত্রে 05234 অবশ্যই আপনাদেরকে প্রয়োগ করতে হবে প্রতি 1 লিটার জলে 3 গ্রাম হিসাবে। এর মধ্যে থাকা ফসফরাস এবং পটাশিয়াম এই সময় গম গাছের জন্য অত্যন্ত প্রয়োজনীয় খাদ্যগত উপাদান, এবং এটিও যদি না পান তবে সেক্ষেত্রে 0050 অবশ্যই স্প্রে করবেন। তার ডোজও নেবেন আপনারা সাধারণত 3 গ্রাম প্রতি 1 লিটার জলে, এবং এর সাথে অবশ্যই 20% সলুয়েবল বোরনকে মিশ্রিত করবেন প্রতি 1 লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম হিসাবে। আপনারা আরামসে ভালো রেজাল্ট দেখতে পাবেন। অথবা কেউ যদি পিজিআর হিসেবে এই সময় পিজিআর প্রয়োগ করতে চান তবে সেক্ষেত্রে সিজেন্টা কোম্পানির কোয়ান্টিস অবশ্যই ব্যবহার করবেন। গমের জন্য খুবই একটি স্পেশাল পিজিআর হচ্ছে সিজেন্টা কোম্পানির কোয়ান্টিস। এর মধ্যে থাকা অ্যামাইনো অ্যাসিড এবং কিছু অর্গানিক কার্বন গম গাছের জন্য অত্যন্ত একটা প্রয়োজনীয় খাদ্যমূল্য। এই কোয়ান্টিস গাছের মধ্যে অধিক পরিমাণে পুষ্টি, অধিক পরিমাণে শ্বেতসার এস্টার যোগাতে সাহায্য করবে এবং গাছকে মাটি থেকে যথেষ্ট পরিমাণে খাদ্য গ্রহণ করতে সাহায্য করবে এবং গাছের পুষ্টিগত উপাদান সমস্ত কিছু সুস্থ সবল রাখবে এবং যথেষ্ট পরিমাণে বেশি উৎপাদন দেখতে পাবেন। এরপর বলি, যদি গাছের মধ্যে ছত্রাকজনিত সমস্যা, ধসার সমস্যা ইত্যাদি কিছু দেখতে পাওয়া যায়, গম গাছের লাল হয়ে যায় বা বিভিন্ন জায়গায় হলুদ হয়ে যায় ইত্যাদি, বা কুয়াশার কারণে বিভিন্ন ব্লাস্টের সমস্যা দেখতে পাওয়া যায়, ব্লাইটের সমস্যা দেখতে পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি কিছু যে কোনো ধসার সমস্যা থেকে যে ওষুধগুলোর কথা বলবো সেগুলোর মধ্যে একটি বা দুটি এনে নির্দিষ্ট সময় অন্তর 2 বার ব্যবহার করবেন, আপনারা আরামসে যে কোনো সমস্যা দূর করতে পারবেন। প্রথমে যে ওষুধটির কথা বলা হবে সেটি হচ্ছে ট্রাইসাইক্লাজল 75% গ্রুপের ওষুধ। 15 লিটার জলে মাত্র 10 গ্রাম ডোজ নিয়ে ব্যবহার করবেন, ভালো রেজাল্ট দেখতে পাবেন। বাংলাদেশের চাষি ভাই আপনাদের ওখানে ট্রপার নামে পাওয়া যায়, সেটি এনে ব্যবহার করবেন, আরামসে ভালো রেজাল্ট দেখতে পাবেন। এটিও যদি হাতের কাছে না পান তবে সেক্ষেত্রে আদামা কোম্পানির সামির ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, খুবই উন্নত মানের উন্নত টেকনিকের ওষুধ, যার ডোজ 1.5 থেকে 2 ml প্রতি 1 লিটার জলে ব্যবহার করবেন। অথবা এটিও যদি হাতের কাছে না পান তবে সেক্ষেত্রে আদামা কোম্পানির কাস্টোডিয়া ব্যবহার করতে পারেন। এটিও খুবই উন্নত মানের এবং বহুল ব্যবহৃত একটি ওষুধ, যার ডোজ প্রতি 1 লিটার জলে 1 ml হিসাবে। এছাড়াও এগুলোও যদি হাতের কাছে না পান তবে সমস্ত জায়গায় অ্যাভেলেবেল মেটালক্সিল ম্যানকোজেব গ্রুপের ওষুধ, টাটা রেলিজও ব্যবহার করতে পারেন বা আরও অন্যান্য কিছু রয়েছে সেগুলোও ব্যবহার করতে পারেন। প্রতি 1 লিটার জলে 2 গ্রাম হিসাবে এনে ব্যবহার করবেন, ভালো রেজাল্ট দেখতে পাবেন। এরপর বলি, যদি গাছের মধ্যে বিভিন্ন কীটপতঙ্গের সমস্যা, মাছির সমস্যা ইত্যাদি কিছু লেগে থাকে কিন্তু আপনার ফলনও যথেষ্ট পরিমাণে কমে যাবে, আপনাদের গমকে ভুয়ো করে দেবে, আপনারা গমের ফলন পাবেন না, তবে সেক্ষেত্রে কোথাও না কোথাও যদি কীটপতঙ্গের সমস্যা বুঝতে পারেন অবশ্যই অবস্থা বুঝে সেখানে কীটনাশক কিছু প্রয়োগ করতে হবে। গমের গিটে গিটে বা গমের শাঁসের মধ্যে বা গমের কাণ্ডের মধ্যে পোকায় কেটে দিয়ে গম গাছ একেবারে শুকনো সাদা বাইর হয়, তার জন্য কীটনাশক কিন্তু অত্যন্ত প্রয়োজন। তো তার জন্য আপনারা বিভিন্ন গ্রুপের কীটনাশক রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন। তার মধ্যে যেমন একটি রয়েছে ইন্ডক্সা কার্ব 30% গ্রুপের ওষুধ এনে ব্যবহার করতে পারেন প্রতি 15 লিটার জলে মাত্র 4 গ্রাম হিসাবে ডোজ নিয়ে আপনারা আরামসে গমের মধ্যে লাগা যে কোনো কীটপতঙ্গের সমস্যা থেকে গমের ফসলকে রক্ষা দিতে পারবেন। অথবা বাংলাদেশ এবং ভারতবর্ষ সমস্ত জায়গায় খুবই ভালো পরিমাণে অ্যাভেলেবেল কাট আপ হাইড্রোক্লোরাইড 50% গ্রুপের ওষুধ এনে ব্যবহার করবেন প্রতি 15 লিটার জলে 15 গ্রাম হিসেবে, আপনারা আরামসে ভালো রেজাল্ট দেখতে পাবেন। এছাড়াও এগুলো যদি হাতের কাছে না পান তবে সেক্ষেত্রে অ্যাম্প্লিগো ইনসেক্টিসাইড প্রতি 15 লিটার জলে 10 ml হিসাবে ব্যবহার করতে পারেন, আপনারা আরামসে ভালো রেজাল্ট দেখতে পাবেন। এবং এগুলো যদি হাতের কাছে না পান তবে সেক্ষেত্রে খুবই কম দামে খুবই ভালো রেজাল্ট দিয়ে থাকে। সেক্ষেত্রে একতারা 15 লিটার জলে 5 গ্রাম অথবা অ্যাডমায়ার 15 লিটার জলে মাত্র 2 গ্রাম হিসেবে ব্যবহার করবেন, আপনারা আরামসে ভালো রেজাল্ট দেখতে পাবেন এবং গম গাছের মধ্যে লাগা যে কোনো কীটপতঙ্গের সমস্যা থেকে আপনারা গমের ফসলকে রক্ষা দিতে পারবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপর দেখা হচ্ছে পরবর্তীকালে কোনো একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে, তার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই যাবেন।